একটা সম্পর্কে অনেকগুলো বছর থাকার পরেও আমরা বুঝতে পারি না মানুষটা সঠিক কিনা। বোঝা সম্ভবও হয় না। কারণ সম্পর্কের শুরুতে তো আমরা সেই সব জিনিসগুলো দেখি না, যেগুলো একটা সম্পর্কে এগিয়ে যাওয়ার পর বা একসাথে থাকার পর দেখি। শুরুতে সব কিছুই নতুন লাগে, সব কিছুই ভালো লাগে। শুরুতে মনে হয় যেটা যা হচ্ছে সেটা পুরোটাই পারফেক্ট হচ্ছে। এই রকমই বোধহয় রিলেশনশিপ হয়, পার্টনার বোধহয় এই রকমই হয়। যখন আস্তে আস্তে ফ্লো হিসাবে এগোতে থাকে, যখন আস্তে আস্তে সম্পর্কটার ডেপথটা গভীর হতে থাকে, তখনই গিয়ে কিন্তু আসল রিয়েলাইজেশনটা হয়। আর এই আসল রিয়েলাইজেশনটা যখন হয়, তখন কিন্তু কিছু করার থাকে না। কারণ এটাই, তখন কিন্তু সম্পর্ক একটা পরিণতি পেয়ে যায়। বাট যাদের পরিণতি পায় না, তাদের অনেকগুলো অপশান থাকে করার। হ্যাঁ, এবার বলবে পরিণতি পাওয়ার পরেও করা যায়, যায় না এরকম নয়। কিন্তু এক্সট্রিম লেভেলে গেলে তবেই আমরা কিন্তু সেই স্টেপ নেওয়ার কথাটা ভাবি। কারণ তখন আমাকে নিজের ছাড়াও পারিপার্শ্বিক জিনিসপত্র বা আত্মীয় পরিজন, মা বাবা, বেবি থাকলে বেবি, এসবের কথা অনেক কিছু ভাবতে হয়। বাট সম্পর্ক যখন আনম্যারিড রিলেশনশিপের ক্ষেত্রে হয়, সেইখানে সেইখানে কিন্তু আমাদের স্টেপ নেওয়াটা কিছুটা হলেও ইজি হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো 3টে পয়েন্ট, মিথ্যে ভালোবাসা কিভাবে চিনতে পারবে। এই 3টে পয়েন্ট যদি তোমরা ঠিকঠাক মতন পার্টনারের মধ্যে ওয়াচ করতে পারো, ঠিকঠাক মতন দেখতে পারো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে এবং আগে কি করতে হবে সেটা বুঝতে পারবে। একটা সম্পর্কে কিন্তু 5 বছর 7 বছর গড়িয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারি, আবার কিছু সম্পর্কে প্রথমে বোঝা যায়। তো পুরোটাই বলছি আমি, 5 বছর 7 বছর হোক, 10 বছর 12 বছর হোক বা 1-2 বছর হোক, পুরোটার ক্ষেত্রে কিভাবে বুঝবে সেইটা আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এই চ্যানেলে রিলেশনশিপ রিগার্ডিং সমস্ত সমস্যার সলিউশন দেওয়া হয়। তো যারা রিলেশনশিপের সমস্যায় ভুগছো, যারা প্রবলেমে আছো, তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও। হতে পারে তোমার প্রবলেম না, তোমার বন্ধুর প্রবলেম, বাট তোমার বন্ধু তো উপকৃত হবে। তাই ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে যাও, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে ঝট করে পৌঁছে যায়। প্রথম পয়েন্ট, কি করে বুঝবে? তুমি একটা সম্পর্কে রয়েছো, দীর্ঘদিন ধরে দেখছো তোমার পার্টনার তোমাকে শুধুমাত্র প্রয়োজনে ডাকছে। সে ফিজিক্যালি হোক বা ফিনান্সিয়ালি হোক বা মেন্টালি হোক, যখন তার কোনো কিছু নিডস হচ্ছে, সে তোমাকে মনে করছে, তোমাকে কল দিচ্ছে, তোমাকে মেসেজ করছে। যেই তার প্রয়োজনটা ফুরিয়ে যাচ্ছে বা প্রয়োজনটা ফুলফিল হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে কী করছে? আর তোমার সাথে যোগাযোগ করছে না, সেইভাবে তোমার সাথে যোগাযোগ রাখছে না। ওই দু একটা কথা বলছে, হাই হ্যালো করছে, ইত্যাদি ইত্যাদি, বাহানা দেখাচ্ছে, অজুহাত দেখাচ্ছে। সেইখানে তুমি বুঝে নাও সেই মানুষটা কিন্তু তোমার সাথে সত্যিকারের ভালোবাসায় নেই। যে সত্যিকারের ভালোবাসায় থাকবে, সে কিন্তু এই ধরনের কাজ কখনোই করবে না। সে কিন্তু অপশন ভাববে না তোমাকে, সে কিন্তু তোমাকে প্রয়োজন ভাববে না, সে তোমাকে ভাববে প্রিয়জন। পয়েন্ট টু বি নোটেড, সে তোমাকে ভাববে প্রিয়জন। দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে, যারা আমার সাথে ফোন কলে কথা বলতে চাও, খুব মিনিমাম একটা চার্জ পে করতে হয়। 1 ঘন্টা আমরা ফোন কলে কনভারসেশন করতে পারি। 1 ঘন্টার মধ্যে চেষ্টা করি সলিউশন দিয়ে দেওয়ার, কারণ ছোটোখাটো প্রবলেম থাকলে 1 ঘন্টার মধ্যে সেই সলিউশনটা দিয়ে দেওয়া হয়ে যায়। তো ফোন কলে বললে কি, যেটা আমার মেসেজে লিখতে গেলে 10-12টা মেসেজ লিখতে হচ্ছে, তোমাকেও 10-12টা মেসেজ লিখতে হচ্ছে, সেটা ফোন কলে আমরা খুব বিস্তারিতভাবে আলোচনা করতে পারি। তাই যারা ফোন কলে কথা বলতে চাও, তারা কিন্তু আমাকে মেসেঞ্জারে মেসেজ দিতে পারো। ফেসবুক বিপাশা রাহা মুখার্জি, পেজ বং পেন্সিল, এখানে কিন্তু আমরা ফোন কলে কথা বলার প্রসেস বলে দিয়ে থাকি। দ্বিতীয় পয়েন্ট কিভাবে বুঝবে তুমি মিথ্যে ভালোবাসায় আছো? সম্পর্ক বেশ কিছু সময় এগিয়ে যাওয়ার পরে সে তোমাকে নানান ধরনের বাহানা দিতে থাকবে, নানান ধরনের অজুহাত দিতে থাকবে। কি অজুহাত দেবে? যে তুমি হয়তো তার সাথে দেখা করতে চাইছো, এখন না পরে করব, আজ একটু বিজি আছি, কাল একটু ওখানে যাওয়ার আছে, পরশু একটু সেখানে যাওয়ার আছে, এই ধরনের ব্যস্ততা তোমাকে দেখাতে থাকবে। দেখো, আমরা যতটাই ব্যস্ত হই না কেন, কাছের মানুষের জন্য চাইলেই কিন্তু আমরা একটা ফ্রি টাইম বের করতে পারি, চাইলেই কিন্তু আমরা ফ্রি টাইম বের করতে পারি। সেই জন্য যখন সে তোমাকে ব্যস্ততা দেখাচ্ছে, যখন সে তোমাকে বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে, তার মানে তুমি বুঝে নিও সে কিন্তু তোমাকে এড়িয়ে যেতে চাইছে, সে কিন্তু তোমার থেকে সাইড হতে চাইছে। সে চাইছে যে আর আমার এত ভালো লাগছে না, এত
বার্ডেন আমি নিতে পারছি না, সেই জন্য সে বাহানা দিচ্ছে। সত্যিকারের ভালোবাসা বাহানা শব্দটা তো আসে না, সেখানে কিন্তু থাকে টাইম বের করার বাহানা। মানে টাইম কিভাবে আমি বের করব, কিভাবে পার্টনারের কাছে যাব, এই ব্যাপারটা থাকে। সত্যিকারের ভালোবাসায় ব্যস্ততা দেখানোর বাহানাটা থাকে না। তাই যদি তোমার পার্টনার তোমাকে অলওয়েজ বিজি দেখাচ্ছে, সবসময় ব্যস্ত দেখাচ্ছে, যদি জেনুইন রিজন না থাকে তো তাহলে কিন্তু বুঝে নিও তুমি একটা মিথ্যে সম্পর্কে আছো, এবং এই সম্পর্কে আগামী দিনে সে হয়তো তোমাকে ছেড়ে চলেও যেতে পারে, সে তোমাকে এরকম ব্যস্ততা দেখিয়ে হয়তো অন্য সম্পর্কেও যেতে পারে। তাই জন্য কারণ যদি জেনুইন না হয়, অনেক মানুষ সত্যিই ব্যস্ত থাকে, তাদের এমনই কাজ, এমনই কাজের চাপ, তারা সত্যিই টাইম বার করতে পারে না, সেটা তার পার্টনার ভালো করে বুঝবে, তাহলেও 10-15 মিনিট বার করা যায়। যাই হোক, যদি সেরকম জেনুইন রিজন না থাকার পরেও সে এরকম করছে, তাহলে কিন্তু বুঝে নিও সেই মানুষটার সাথে তুমি একটা মিথ্যে ভালোবাসায় আছো। চেষ্টা করো সেখান থেকে নিজেকে বের করে আনতে। তৃতীয় পয়েন্ট কি বলছে? তৃতীয় পয়েন্ট বলছে যে মানুষ তোমাকে ভালোবাসবে সে তোমাকে রেসপেক্ট দেবে। সে তোমাকে লোকজনের সামনে বলো, সে তোমাকে চার দেওয়ালের মধ্যে বলো, সে তোমাকে রেসপেক্ট দেবে। সম্পর্কে বকাবকি, ঝগড়া ঝামেলা এগুলো থাকে, শাসন বারণ এগুলো থাকে, কিন্তু শাসন বারণ এমন পর্যায়ে চলে যাবে না যেখানে তোমায় মারধর করবে, যেখানে তোমার লোকজনের সামনে গালিগালাজ করবে, তোমাকে উল্টোপাল্টা কথা বলবে, বা চার দেওয়ালের মধ্যেও তোমার সাথে সেম বিহেভিয়ার করবে। সেইটাকে কিন্তু সত্যিকারের ভালোবাসা বলে না। সত্যিকারের ভালোবাসা থাকবে রেসপেক্ট। শাসনের জায়গা কিন্তু সম্মান থাকবে, যে তোমাকে কতটা সম্মান দিচ্ছে সে। এই যে মুখের ভাষা, লাথি মারবো, মরে যাও, আরও অনেক ধরনের ভাষা আছে, বাবা মা তুলে কথা, এগুলো সত্যিকারের ভালোবাসলে সে কখনো কোনো দিন মুখে আনবে না, যতই তার রাগ উঠে যাক মাথায়। তুমি থেকে তুইতে চলে যাওয়া এগুলো আসে না। তুইটা হয়তো আমরা ইয়ার্কি বা ঠাট্টা চলে তুই করতে পারি, কিন্তু রাগের মাথায় খিস্তি দিয়ে তুই তোকারি করা এগুলো সম্পর্কের মধ্যে আসে না সত্যিকারের ভালোবাসায়। তো মিথ্যে ভালোবাসা থাকলে কিন্তু এই জিনিসটা হবে। লাস্ট পয়েন্ট এটাই বলবো, সে তোমাকে মিথ্যে ভালোবাসবে, সে তোমার তারিফটাও কিন্তু মিথ্যে করবে। যে তোমায় সত্যি ভালোবাসবে, তুমি মোটা হও, রোগা হও, তুমি কালো হও, ফর্সা হও, হোয়াট এভার, তার কিছু যায় আসবে না, সে তোমাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করবে। আর মিথ্যে ভালোবাসা একটা সময় গিয়ে পর বলবে তুমি রোগা হয়ে যাও, তুমি এত কালো কেন, ওই মেয়েটাকে দেখো ফর্সা, কম্পেয়ার, এই জিনিসগুলো যদি থাকে তাহলে বুঝবে তুমি মিথ্যে ভালোবাসায় আছো। যাদের বেরিয়ে আসার অপশান আছে তারা অবশ্যই বেরিয়ে আসার চেষ্টা করো, আর যাদের অপশান নেই তারা এই জিনিসগুলোকে একটা সাইড করে দাও, কারণ তুমি জানো তোমার বেরোবার কোনো অপশান নেই, তোমাকে এইগুলো নিয়েই চলতে হবে। এই জিনিসগুলোকে সাইডে করে দিয়ে নিজের মতন লাইফ কাটাও, নিজের যা ভালো লাগে করো, যেটা করতে ইচ্ছে করে করো, সৎ পথে থেকে নিজের যেটা ভালো লাগে সেগুলো করো, নিজেকে ভালোবাসো, নিজেকে টাইম দাও, কারণ তুমি জানো তোমার বেরোনোর কোনো অপশান নেই। তো এইগুলো নিয়ে তুমি যত ভাবতে থাকবে তত তোমার মন খারাপ করবে, তত তুমি ডিপ্রেশনে চলে যাবে। তাই সময়ের ওপর ছেড়ে দিয়ে নিজের কাজ করে যাও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।